গাছের কাঁঠাল এই যে দেখেন, আল্লাহ পাক কত সুন্দর কাঁঠাল দিয়ে রাখছে ভাই। এই যে দেখেন, তো এইবার আমি ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের গাছের কাঁঠালগুলো। আপনারা একটু আমার সঙ্গে থাকেন। এত সুন্দর কাঁঠাল ভাই, বলার বাইরে। আল্লাহ পাক কত সুন্দর নিয়ামত দিছে, দেখেন কাঁঠালের অভাব নাই। আমরা এরকম পারবো একটা ফল ধরাইতে, একটা ফুল ধরাইতে পারবো? পারবো না। তো দেখেন আল্লাহ পাক এই জন্য কই ভাই, কষ্ট করলে মিষ্টি খাইতে হয়। তাই যে আমি ঘুরে ঘুরে দেখাই আমাদের এই বাগানটা। অনেক দিন পরে গ্রামে আসছি, তো আইসে এরপরে এই যে এই কাঁঠালগুলো দেখাই। আরও আছে, আরও অনেক কাঁঠাল। তা আপনারা আমার সঙ্গে থাকেন, আমি দেখাইতেছি। এই গাছটাতে আবার কম ধরছে, এই যে এটা তো মোটামুটি আছে। ওই যে দেখেন এটার কাঁঠালগুলো একটু বড় বড়। এইটা মানে এটার ভিতরে মোটামুটি কাঁঠাল হয়েছে। এই যে দেখেন নিচে পর্যন্ত কাঁঠাল হয়েছে, দেখছেন? এখন কাঁঠালের সিজন, আমের সিজন। তো এই যে দেখেন আর কত সুন্দর কাঁঠাল। এই যে একটা পচে গেছে, এই যে এটা কালো হয়ে গেছে। আর এই যে দেখেন কাঁঠালগুলো, এরপরে আরও আছে দেখাই। তো এই আসলে আল্লাহ পাকের কি নিয়ামত ভাই। এই যে দেখেন, এই যে এইটা তো হয়েছে, ওই যে কাঁঠালগুলা। তো এই কয়েকটা গাছের ভিতরে মোটামুটি আল্লাহ পাক কাঁঠাল দিছে। তো এই অনেক সুন্দর কাঁঠালগুলো। এরপরে এই যে আর এখন বর্তমানে আমের সিজন, এই আম গাছে প্রচুর আম ধরছে। এই আপনার এমন দেখা যায় না, এত সুন্দর আম। আম গাছ, কাঁঠাল গাছ, এই নিজেদের গাছের ভিতরে আম। এই যে দেখেন এখানে আপনার যেই দিকে তাকাইবেন প্রচণ্ড এত সুন্দর আম গাছ। অনেক ভাইয়েরা ফেসবুকের টাকা দেয়া, ইউটিউবের টাকা দিয়া বিভিন্ন বাগান বাড়ি করে। আর আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দেয় না ভাই। এগুলো হলো বাপের সম্পদ। একটা কথা কি ভাই, এই বাপের সম্পদ আপনাকে যদি আপনার বাপে দিয়ে যায় তাহলে আপনি নিতে পারবেন। আর যদি আপনার বাপে যদি আপনাকে না দেয়, জীবনও আপনার কাইন্দা কাইন্দা মরে গেলে আপনার সম্পদ দিয়ে যায় পারবেন না আপনি জোর করে নিতে। এখন কিছু কিছু লোক আছে বাপ জীবিত থাকতে তারা এই তাদের সম্পদ, বাপের সম্পদ মানে আত্মসাৎ করে এরপরে রাইগা দেয়। বাপের সাথে মার সাথে গাদ্দারি করে জাগা জমিন নিয়ে, বুঝছেন ভাই?